Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wassalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah wassalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে আরও একটি সকালে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনারা যারা স্ক্রিনের সামনে এখন বসে আছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন শুরুতে কিছু ভালো ভালো নিয়ত শামিল করে নিই যাতে এই অনুষ্ঠানটি দেখা সওয়াবের মধ্যে গণ্য হয়ে যায় এবং আমাদের আমলনামা নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব যা মাদানী ফুল পেশ করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে এসেছে। আসুন একটি ফজিলত সম্পর্কে আপনাদের সামনে পেশ করছি। কিতাবের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ আমাদের অনুষ্ঠানে ফারুক ভাই উপস্থিত আছেন মাশাআল্লাহ এবং আমার রমজান ভাই উপস্থিত আছেন। তো এই অনুষ্ঠানে যদি আপনারা কোনো অনুরোধ করতে চান, কোনো মেসেজ দিতে চান, আপনাদের কোনো অনুভূতি জানাতে চান, আমাদের যেটা অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে মাদানী চ্যানেল বাংলার, সেখানেও লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেখান থেকেও আপনারা কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাতে পারবেন এবং আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের ফরম্যাট হচ্ছে শুরুতে আমরা কোরআনে পাক থেকে তিলাওয়াত শ্রবণ করি। আসুন ফারুক ভাই থেকে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। জি ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাক তেলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك
ربك الكريم علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তিলাওয়াতে কুরআন আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদেরকে এর বরকত এবং ফয়েজ হাসিল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে যে টপিকটি নিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সব টপিকই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে জুলুমের শাস্তি। জুলুম করার কি কি শাস্তি রয়েছে এবং জুলুম কিভাবে আজকে আমাদের সমাজে হচ্ছে, কারা কারা জুলুমের শিকার হচ্ছে, কে জুলুম করছে এবং জুলুমের পরিণতি কাল কিয়ামতের দিন কি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে সম্পর্কে শ্রবণ করার চেষ্টা করব। মানে যে দর্শকবৃন্দ মনে রাখবেন, নেকি করলে জাযা পাবো আর গুনাহ করলে শাস্তি পাবো, সোজা কথা যেটা। এটার বিপরীত না হবে না হয়েছে ফারুক ভাই। জি, জালিম সে শাস্তি অবশ্যই পাবে, আর যে মজলুম সে তার হক অবশ্যই কিয়ামতের দিন পাবে। তো আমরা চিন্তা করি যে আমরা কি করছি, আমরা নেকি করে কি জাযা পাওয়ার আশা করছি আদৌ, নাকি জুলুম করে বদামলি করে খারাপ কাজ করে কাল কিয়ামতের দিন ফেসে যাওয়ার চেষ্টায় আছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের বিষয় জুলুমের শাস্তি, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। শামিল করবো এখন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ভাই থেকে। জি হুজুর, কোনটা শোনাবেন? আরশ থেকে শ্রেষ্ঠ প্রিয় মাশাআল্লাহ। জি, আমার আমির আহলে সুন্নাত খুব সুন্দর কালাম লিখেছেন। ইসলাম আমি অনুরোধ করব যেন আমরা আমাদের জি সাল্লাল্লাহু তাআলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আরশ থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা
আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা কতই না অপরূপ মদিনার সবুজ গম্বুজ কি যে নয়ন বিরাম কি যে নয়ন বিরাম প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় রওজা নয়ন শ্রুষিক্ত আর বেকুল হৃদয় আমার নয়ন শ্রুষিক্ত আর বেকুল হৃদয় আমার দেখলাম যখন আমি দেখলাম যখন আমি প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আরশ তো প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে উচ্চ প্রিয় নবীর রওজা পাবে নবীর শাফাত মদিনায় যে জন আসে পাবে নবীর শাফাত মদিনায় যে জন আসে দেখিবে যখন এক নজর দেখিবে যখন এক নজর প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর ইয়া রব বিরহ বেদনায় যারা হয়ে আছে বেকুল ইয়া রব বিরহে মদিনায় যারা হয়ে আছে বেকুল দেখাও তাদেরকে মওলা দেখাও তাদেরকে মওলা প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আকাশ মেঘেছে গেছে বর্ষণ হচ্ছে আকাশ মেঘেছে গেছে বর্ষণ হচ্ছে লাগছে কতই না সুন্দর লাগছে কতই না
সুন্দর প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা কাবা অপেক্ষা শ্রেষ্ঠ যে কারণে মদিনা কাবা অপেক্ষা শ্রেষ্ঠ যে কারণে মদিনা তারি মাঝে রয়েছে তারি মাঝে রয়েছে প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আত্মারের প্রাণ যখন হবে দেহ থেকে বের আত্মারের প্রাণ যখন হবে দেহ থেকে বের সামনে যেন দেখি খোদা সামনে যেন দেখি খোদা প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আরশ থেকেও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলেই এজন্যই শ্রেষ্ঠ কেননা সেখানে আরাম করছেন তো জাহানের বাদশা নবী আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেনই দামি হবে না আল্লাহ তাআলা তো জাহান বানিয়েছেই আমার নবীর জন্য না হলে এই জাহানের কোনো দামই নেই রমজান ভাই এই জাহানের তো দাম হয়েছে আমার নবী তাশরীফ আনার কারণে না হলে এই জাহানের কোনো দামই নেই আর আমার আল্লাহ তাআলার কোনো প্রয়োজনই ছিল না এই জাহান তৈরি করার আমার আল্লাহ তাআলা এই জাহান তৈরি না করলেও অর্থাৎ এই দুনিয়া তৈরি না করলেও পারতেন কিন্তু আমার নবীর সাদেকায় আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার সকল মাখলুকাতকে পাঠিয়েছেন তো যেখানে আমার নবী আরাম ফরমাচ্ছেন সেটা দুনিয়ার পুরো জাহানের সব কিছুর চাইতো দামি উত্তম শ্রেষ্ঠ আল্লাহ তাআলা আমাদেরকে বাদ হাজিরি নসিব করুক আমার নবী কি বলেছেন মান যারা কবরি আয় হায় এটার অর্থ হচ্ছে যারা জিয়ারত করবে আয় হায় সুবহানাল্লাহ তো যারা আমার নবীর রওজা জিয়ারত করবে তাদের জন্য শাফাআত আমার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে তো যারা যাচ্ছে যাবেন আল্লাহ পাক সবার হাজিরিকে কবুল করুক এবং দিলের মধ্যে এটা তামান্না রাখুন আশা রাখুন যে আমরা একবার হলো আমার নবীর কদম মোবারকে হাজিরি দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখবেন আল্লাহ তাআলার দয়ায় আমার নবীর নিগাহে কারেমে ইনশাআল্লাহ আমাদেরও হাজিরি নসিব হবে আজকের বিষয় নিয়েছি আমরা জুলুমের শাস্তি প্রথমতই ডেফিনেশন জানবো জুলুমটা কি আসলে জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ জুলুমের ডেফিনেশনে যদি যাই জুলুম এর অর্থ হচ্ছে অত্যাচার করা জি অর্থাৎ উলামায়ে কিরাম এক বাক্যে এটা বলে যে যার যেটা প্রাপ্য ওই প্রাপ্য থেকে বঞ্চিত রাখাই হচ্ছে জুলুম অত্যাচার যেমন এই কিতাবটা যথাস্থানে রাখা উত্তম স্থানে রাখা উঁচু জায়গার মধ্যে রাখাটা হচ্ছে কিতাবের অধিকার প্রাপ্য এটাকে যদি মাআযাল্লাহ যদি আমরা নিচে রেখে দিই অযত্নে রেখে দিই আল্লাহ তাহলে এটা কিতাবের উপর জুলুম জি তো
অর্থাৎ আমরা তো মনে করি যে মারধর করলে, আত্মসাৎ করলে মনে হয় শুধু এটাই জুলুম, আর কোনো জুলুম নাই। কোনো জুলুম নেই। মারধর করলে, কাউকে মারলে, কাউকে গালি দিলে বা কাউকে নির্যাতন করলে এটাই জুলুম না। জুলুমের যদি সংখ্যা আমরা পড়ি, সংজ্ঞাটা যদি যে যার যেটা প্রাপ্য ওই প্রাপ্য থেকে বঞ্চিত রাখাই হচ্ছে জুলুম। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা ডেফিনেশন এটা নিতে পারি না যে অপর মুসলমানের মান সম্মান, ইজ্জত, দৌলত যেগুলার উপর আমার হক নেই, যেগুলো আত্মসাৎ করা আমার জন্য হারাম, ওগুলা করাকে জুলুম বলা হয়। জি অবশ্যই, এটাও একটা ডেফিনেশন নেওয়া যায়। এটা কিন্তু আমাদের সমাজে হচ্ছে। জি, তো আমরা যদি দেখি জুলুম এটা এমন একটা ভয়াবহ একটা বিষয়, আল্লাহ তাআলা বলেন আমি জুলুমকে নিজের উপর হারাম করে নিয়েছি। আল্লাহু আকবার। এবং হে বান্দারা তোমাদের উপর হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। আসলে তো আমার আল্লাহ পাক কিন্তু যাররা পরিমাণও কারোর প্রতি জুলুম করেন না। জি জি অবশ্যই। কোরআনে পাকের আয়াতের অর্থ যে আল্লাহ তাআলা বান্দার উপর ফতিলা পরিমাণও জুলুম করেন। ফতিলা বলা হয়, আমরা তো অনেকবার শুনেছি যে খেজুর গাছের যে বিচি রয়েছে, বিচির উপর যে একটা আবরণ আছে, ওইটা পরিমাণ। অর্থাৎ এটা মেসাল এই জন্য দেওয়া হয়েছে আল্লাহ বান্দার উপর মানে কি বলবো এই ফতিলা পরিমাণে জুলুম করেন না। বেশক। আর আমরা ওই আল্লাহর বান্দা হয়ে যে আল্লাহ আমার উপর প্রত্যেক মুসলমানের উপর জুলুমকে হারাম করেছে, কিন্তু আমরা ওই জুলুমের মধ্যে গ্রেফতার। এটা এমন একটা ভয়াবহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন নিশ্চয় জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকারে পরিণত হবে, খুব অন্ধকার হবে। অর্থাৎ যারা দুনিয়াতে জুলুম করবে, কারো প্রাপ্য, কারো অধিকার হরণ করবে, কাউকে নির্যাতন করবে, কাউকে গালি দিবে, অর্থাৎ জুলুমের সংজ্ঞা যেটা যেখানে পড়ে যারা করবে কিয়ামতের দিন তার জন্য ভীষণ অন্ধকার রয়েছে। সে মনে করছে আমার তো অনেক নেক আমল আছে, অনেক অনেক আমি যাকাত দিয়েছি, দান সদকা করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, নফল নামাজ আদায় করেছি, এবং কি করেছি মানুষকে দান খায়রাত করেছি, আমি পার পেয়ে যাব। আমাদের খেয়ালে আসে না যে আমি জুলুম করছি। বাবা ছেলের উপর জুলুম করতে পারে। কিভাবে হতে পারে দেখুন লিয়াকত ভাই, যদি আমরা দেখি একটা বাবা কয়েকটা সন্তান রয়েছে, ঠিক আছে, জি, সন্তানের মহব্বত বাবার রয়েছে, যদি সেখানে যদি আমরা একটা ছেলেকে আর একটা ছেলের উপর প্রাধান্য দিয়ে দেই, যদি কাউকে ছোট করে দেখি, কাউকে একটু বেশি আদর করি, সেটাও কিন্তু জুলুমের মধ্যে পড়বে। জুলুম বলা হচ্ছে কারো অধিকার হরণ করা, কারো মাল আত্মসাৎ করা, যা আমার উপর হারাম, জি, যা আমার উপর হারাম, জি, নির্যাতন করা, জি, কারো অধিকার ছিনিয়ে নেওয়া। কেউ আবার রেওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, বলা হচ্ছে যে আমি কারো থেকে ঋণ নিলাম, হ্যাঁ, যথাসময়ে ঋণ না দেওয়া একটা জুলুম। আল্লাহু আকবার। তাকে ঘোরানো, তাকে দুঃখায় ফেলে দেওয়া। আমি একটা তো টাইম নিয়ে একটা নির্দিষ্ট যে আমি অমুক তারিখে আপনার ঋণটা পরিশোধ করে দেব, কিন্তু দেখা যাচ্ছে সামর্থ্য আছে, অনেক মানুষ এরকম আছে ঋণ নিতে পারে কিন্তু ওইটা কর্জটা আর দিতে চায় না, এরকম অনেক আছে। এটাও জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, জুলুমের ডেফিনেশন তো আমরা শ্রবণ করলাম। আসলে জুলুম বান্দা তখনই করে যখন সে মনে করে যে আমি অনেক কিছু, আমার নিচে যারা আছে, আমার আশেপাশে যারা আছে তারা আমার অনেক নিচে, যখন আমি এটা চিন্তা করি। আরেকটা হচ্ছে যে যেটা ফ্যামিলিগতভাবে, ওইটা তো আমি পরে আলোচনা করব। ফার্স্ট অফ অল যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে মানে আমাদের সমাজে যেটা দেখা যায় যে যারা ক্ষমতাসীন যারা আছে, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে, তো ওনারা ওনাদের অধীনস্থ বা ওনাদের থেকে নিচু কোনো মানুষকে দেখলে তাদের উপর এই ক্ষমতা দেখাতে গিয়ে জুলুম করে বসে।
কিন্তু ক্ষমতার চেয়ারে তাকে বসানো হয়েছে তো এই জন্য না যে সে তার নিম্নের মানুষগুলোকে অপদস্থ করবে, জুলুম করবে, হ্যাঁ তাদের অধিকারগুলোকে আত্মসাৎ করবে, এই জন্য তো নয়, বরঞ্চ তাকে বানানো হয়েছে প্রতিনিধি হিসেবে, সে যাতে তাদের সমস্যাগুলো সলভ করে। কিন্তু সে আমরা এর উল্টো চিত্র দেখতে পাই, সেখানে জুলুমের যে চিত্র আছে সেটা আমরা দেখতে পাই। জি, আমরা যদি দেখি যে আমরা হয়তো মনে করছি আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে না, হ্যাঁ, যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। জি, দেখুন এই আমরা কোরআনুল কারীমের পর সিয়াসিত্তা যাকে বলি, 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ, তার মধ্যে একটা হচ্ছে সহিহ মুসলিম, যার লেখক হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রহমতুল্লাহি আলাইহি। তো তিনি তার কিতাবের মধ্যে উদ্ধৃত করেন একটা হাদিসে পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম কি, হে সাহাবারা তোমরা কি জানো, জি, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে, নিঃস্ব কে? হ্যাঁ। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি যে, আমরা মনে করি যে আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, তারা নিঃস্ব। জি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবারা, যে তারা নিঃস্ব নয়, যে আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক রোজা, অনেক হজ, অনেক সাদকা, অনেক ইবাদত নিয়ে উপস্থিত হবে, এবং সাথে সাথে এটাও নিয়ে উপস্থিত হবে যে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারোর সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে, তবে তার নেকি সমূহ থেকে কিছু ওই মজলুমকে দিয়ে দেওয়া। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিঃস্ব হচ্ছে ওই অনেক ইবাদত নিয়ে উঠবে, যাকাত, নামাজ, হজ, দান সাদকা, খেরাত নিয়ে উঠবে, সাথে সাথে তার মধ্যে এটাও থাকবে যে ওইটা নিয়ে উঠবে যে কাউকে গালি দিয়েছে, আল্লাহু আকবার, কোন নিম্নস্থ আমার তার অধীনস্থ ব্যক্তির উপর জুলুম করেছে, আত্মসাৎ করেছে, সেটাও নিয়ে উঠবে। তো এখন কি ফয়সালা হবে? আল্লাহ তাআলা আল্লাহর হককে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চায়, অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা চাইলে কি করে দিতে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলার শান এটা যে আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করে দেয়। আল্লাহু আকবার। তো এখন তো অনেক নেক আমল নিয়ে উঠবে, আবার সাথে সাথে কাউকে প্রহার করেছে, কারো অধিকার হরণ করেছে, সেটাও নিয়ে উঠবে। তো এখন কি করা হবে? এখন করা হবে ওই ব্যক্তির, ওই আমরা যাকে মানে অনেক নেককার মনে করছি, তার নেক আমলগুলা কাকে দিয়ে দেওয়া হবে? সেই নিয়ে নিবে, মুসলিম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। জি, যখন নেকি নিয়ে না হবে, এখনো হক আদায় হয় নাই, তাহলে কি হবে? ওই যার উপর জুলুম করেছে, যার টাকা আত্মসাৎ করেছে, যেই গরিবের সম্পদকে ক্ষমতা বলে ক্ষমতার পাওয়ার খাটিয়ে নিয়ে ফেলছে, তার গুনাহ তাকে দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে সেই ওই গুনার বোঝা নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। তো দেখুন একটা জিনিস, এটা আমাদের খেয়াল করা উচিত, কেউ কারো বোঝা বহন করবে না। আজকে হয়তো আমার একটু কষ্ট হলে আমার ভাই আমাকে সাহায্য করছে, আমার মা আমাকে সাহায্য করছে বিপদে পড়লে, ওই কিয়ামতের দিন ওই মা ছেলে থেকে একটা গুনাহ বহন করবে না, বা মা থেকে একটা নেকি ছেলেকে দিবে না। কারণ কোরআনে পাকের মধ্যে এটাও ইরশাদ হয়েছে, কেউ কারো বোঝা বহন করবে না। আমার বোঝা, আমার গুনাহের বোঝা আমাকে বহন করতে হবে। আজকে স্ত্রী, আমার টাকা পয়সা নেই, ইনকাম বন্ধ, পরিস্থিতির কারণে স্ত্রী থেকে টাকা দিয়ে দিচ্ছে, আমার কাছে কিছু টাকা আমি জমা করে রেখেছি, আপনি নিয়ে নিন। কিন্তু কিয়ামতের দিন ওই স্ত্রী বলবে, আমি নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো সে চেষ্টায় আছে। বরঞ্চ বলা হচ্ছে সেদিন চিনার পরও
স্বামীকে চিনার পরও মানে চিনবে না, কারণ তো ওই কিয়ামতের দিন এমন একটা দিন, এমন একটা মুহূর্ত, সেই দিন নিজেকে বাঁচানোর জন্য শুধু চেষ্টা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে ফারুক ভাই দেখুন, আপনি যেটা রিওয়ায়াত পেশ করেছেন দর্শকদের উদ্দেশ্যে, তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এত এত ইবাদত করার পরে যদি আমার নেকি হাতে না আসে, আমার জাযাই হাতে না আসে, তাহলে আর ফায়দা কী হবে? আমি এত কষ্ট করলাম, দেখেন নেকি করতেও তো কষ্ট হয়, তাই না? নামাজ পড়তেও তো অনেক কষ্ট হয় অনেকের, নামাজ পড়াও তো সবার পক্ষে সম্ভব হয় না। তো নামাজও আদায় করব, রোজাও রাখবো, জাকাতও দিব, দান খয়রাতও করব, সাথে সাথে মানুষকেও আমরা গালি দিব, মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করব। অনেকে আছে যে ফারুক ভাই আসলেই একটা দেখা যায় যে তার সমাজের মধ্যে অনেক নাম থাকে, কিন্তু সে দেখা যায় মানে অন্যের হকগুলোও মেরে খায়। হ্যাঁ, সে দেখা যায় যে বাহ্যিকভাবে মানে অনেক নামাজ রোজা মসজিদে তার আনাগোনা থাকেই, কিন্তু পক্ষান্তরে অন্যদিকে সে আবার মানুষের হকও মেরে থাকে। তো এটা করে লাভ কি? আপনি দুনিয়াতে থাকতে মানুষের সামনে অনেক প্রশংসার পাত্র হয়ে গেলেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনার যারা মজলুম ব্যক্তি থাকবে, আপনি যাদেরকে জুলুম করেছেন যাদের উপর, তারাও হাজির হয়ে আল্লাহ তাআলার দরবারে আপনার থেকে তার হকগুলো আদায় করে নেবে, আর তাদের গুনাহগুলো আপনার কাঁধে চড়িয়ে দেওয়া হবে। তো এত নেকি করার পরেও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি চিন্তা করুন অবস্থাটা কী হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেখানে এখন তো কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা গায়েব করে ফেলা হচ্ছে, অনেক কিছু অন্যের হকগুলো লুকিয়ে ফেলা হচ্ছে। আমি একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করব, যেটা থেকে বুঝবেন যে কোটি কোটি টাকা যে আত্মসাৎ করা হচ্ছে এদের অবস্থা কি হবে। যেখানে এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত্র অর্ধেক আপেল খেয়েছেন, অর্ধেক আপেল খাওয়ার কারণে ওনার চিন্তা কেমন ছিল। আর এখন যারা বর্তমানে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, অন্যের হক মেরে খাচ্ছে, যাদেরকে বলা হচ্ছে যে আপনি তাদের হক আদায় করে দিন। আমরা আমাদের সমাজে দেখছি, এখন ত্রাণের কথাই নিয়ে নিন, সরকারের পক্ষ থেকে যা বিভিন্ন জনকে আপনার প্রতিনিধি হিসেবে দেওয়া হচ্ছে যে আপনার অধীনস্থদেরকে দিয়ে দিন, যারা এগুলো মেরে খাচ্ছে তাদের এখন চিন্তা করার বিষয়। কেমন একটা মানে মারাত্মক বিষয়। জি, মারাত্মক ব্যাধি, আসলে বিষয় না ব্যাধি। আরেকটা হচ্ছে লোভ। আমরা গতকাল একটা বিষয় নিয়েছিলাম লোভ, মেইন কথা হচ্ছে লোভ। কেননা তার এত কিছু তো প্রয়োজন নেই। ফারুক ভাই, যাদেরকে প্রতিনিধি বানিয়ে দেয়া হয় তাদের অধীনস্থদেরকে দেওয়ার জন্য তাদের হকগুলা, তা আপনি বলুন আমাকে, যাদেরকে প্রতিনিধি বানানো হয় তাদের কি কমতি আছে কোনো কিছু? না, কোনো কিছুরই কমতি নেই। তারপরও কেন অন্যের হক তারা মেরে খাচ্ছে? ওগুলোর প্রতি লোভ, তারপরে দুনিয়ার চাওয়া পাওয়া, এগুলোই আকাঙ্ক্ষা। আচ্ছা, আমি যে ঘটনাটা পেশ করতে যাচ্ছি সেটা ঘটনাটা আছে হচ্ছে রিহলাতু ইবনে বতুতা নামক কিতাবে, প্রথম খণ্ড 34 পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ আছে। আল্লাহর ওলি হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার একটা বাগানের মাঝে একটা নদী ছিল। তো তিনি ওই নদীতে একটা আপেল দেখতে পেলেন। নদীতে তো আপেল ভেসেও আসতে পারে, তো তিনি তা উঠিয়ে নিলেন আর খেয়ে ফেললেন। এখন খেয়ে তো ফেললেন, কিন্তু পরে চিন্তায় পড়ে গেলেন যে আমি কি করলাম। আসলে দেখুন, নদীর ধারে যদি কোনো ফল গাছ থাকে, ফল অটোমেটিক যখন পড়ে যায় তখন নদীর পানিতে এমনিতেই ভেসে আসে, ওইটার কোনো কি প্রশ্নবিদ্ধ হবে না। তারপর ওনার মনের মধ্যে এটা জাগলো, আমি কি করলাম, আমি কেন এই ফলটা খেয়ে নিলাম। তো উনি খুঁজতে মানে উনি চিন্তা করলো যে আমি তো এটা মালিকের অনুমতি ছাড়া খেয়ে ফেলছি, আমি তো বাগানের মালিকের অনুমতি ছাড়া এই ফলটা খেয়ে ফেলছি। তো তিনি খুঁজতে বাগানে পৌঁছলেন, আর বাগানের মালিক ছিল একজন মহিলা। তখন তার নিকট তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্ষমা চাইলেন, এবং মহিলাটি আরজ করলো, এই বাগানটির মালিক আমি এবং বাদশা একজন আছে, যৌথভাবে আমরা দুইজন মালিক, একজন বাদশা আর একজন আমি, যৌথভাবে মালিক। আমি আমার হক ক্ষমা করলাম, কিন্তু বাদশাহের হক ক্ষমা করার অনুমতি আমার নেই। এখন অনেকে দেখা যায় যে বলে যে আমি তো তাকে সরি বলে ফেলেছি, আরে হয়তো বা আমার হক আদায় হয়ে গেছে, কিন্তু ওনাকে মন থেকে এটা বলতে হবে। যেমন আমি যদি ফারুক ভাইয়ের হক মেরে খাই, তাহলে ফারুক ভাই অন্তর থেকে আমাকে ক্ষমা করতে হবে। আমি যদি হালকার উপর ঝাপসাভাবে সরি বলে ফেললাম, আর উনি যে আসলেই মাফ করলো সেটার আমার কোনো এভিডেন্স নাই, বা উনি যদি ভেতরে আমাকে মাফ নাও করে থাকে, তাহলে তো আমার মাফ হবে না। তো তিনি কি করলেন, ওই বাদশা ছিল বলক শহরে, অনেক দূরের একটা শহর। সুতরাং সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন, অর্ধেক আপেল ক্ষমা করার জন্য, আচ্ছা মানে পুরা একটা আপেল খেয়ে ফেলেছেন,
তো এখন যেহেতু মালিক দুইজন, তাহলে এটার ওই একটা আপেলেরও মালিক দুইজন, তো একজন মাফ করলে অর্ধেক আপেলের মাফ পেয়ে গেছে, আরো অর্ধেক আপেলের তো এখনো রয়ে গেছে হক। তো তিনি কি করলেন, ওই বাদশাহের কাছে গেলেন আর মাফ করাই ছাড়লেন। তো দেখুন একটা আপেল খাওয়ার কারণে বুজুর্গদের কত অনুতপ্ত, বুজুর্গদের আসলে ফারুক ভাই বুজুর্গদের এরকম অনুতপ্ত আছে, আমাদের নেই, কেননা আমরা আমাদের পরিণতি ভুলে গেছি। এর কারণ হচ্ছে আমাদের যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, কিয়ামত দিবসে যে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এটাই বলছি ফারুক ভাই, যে আমাদের শেষ পরিণতি আমরা ভুলে গেছি। যে বান্দা যে মরবে সেটা যদি সে না ভুলতো তাহলে কখনোই জুলুম করতো না, বা মরে যাবে সেটা নয়, মানে মারা যাওয়ার পর যে তার অবস্থা কি হবে, নেকির কারণে যাজা, গুনাহের কারণে শাস্তি, এগুলো যে সে ভুলে গেছে তাই তো এগুলো করছে, তাই না? নাহলে আপনি দেখুন আজকে এই তেল চোর, ডাল চোর, চাউল চোর, এগুলো কেন? এগুলো তো জালিম, তাই না? তো বা অপরের প্রতিনিধি যাদেরকে আজ তাদের অধীনস্থদের হকগুলো আদায় করার ব্যাপারে তাদেরকে প্রদান করা হয়, অনুদান দেওয়া হয়, তারা এগুলো মেরে কেন খাচ্ছে? তাদের শেষ পরিণতি তারা ভুলে গেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলেই খুব ভয়ঙ্কর বিষয় কিয়ামতের দিন হবে। আমার ফারুক ভাই বলেছেন না যে, আপনি শুরুতে কিন্তু একটা রিওয়ায়াত বলেছিলেন যে অন্ধকার হবে, ভীষণ অন্ধকার, জালিমদের জন্য কিয়ামত ভীষণ অন্ধকার হবে। তো এখন আমরা সামান্য অন্ধকার বরদাস্ত করতে পারি না, সেখানে আমরা কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের অন্ধকার কিভাবে আমরা বরদাস্ত করতে পারবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদিকে হিফাজত করুক। আরও মাদানী ফুল আমরা সামিল করব। ফেসবুকে অনেকে কমেন্ট করছেন, আসুন কিছু কমেন্টও নিয়ে নেই। একজন দর্শক কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠানটি দেখছি, আমি একটা নাচ শুনতে চাই, গুনাহের যাই না যে অভ্যাস। আচ্ছা, মোহাম্মদ তাইমুর ভাই আছেন, উনি বলছেন যে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের শানে মানকাবাত শুনতে চাচ্ছেন। ফারুক উদ্দিন রিফাত ভাই আছেন চট্টগ্রাম থেকে। আচ্ছা, আরেক ইসলামী বোন আছেন সাতক্ষীরা থেকে, উনি বলছেন দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আব্দুল্লাহ আল মিজান ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আচ্ছা, ফজরের নামাজে উঠতে পারেন না, কি আমল করতে পারবেন? আচ্ছা, আপনার উদ্দেশ্যে, আপনার হয়ে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই, যে কেউ যদি কখনো কোনো নামাজ পড়তে না পারেন বা ছুটে যায়, সেটা সোশ্যাল মিডিয়াতে বলবেন না, বা এভাবে কমেন্টটা করতে পারেন যে ফজরের নামাজের জন্য উঠার জন্য কি আমল করা যায়। নিজে যেটা করতে না পারবেন ওটা তো গুনাহ, একটা হচ্ছে তো আমল করতে না পারা, ছুটে যায়, এটা গুনাহ। গুনাহকে প্রকাশ করাও গুনাহ। তো নিজের গুনাহকে অন্যের কাছে প্রকাশ করবেন না, যেখানে আল্লাহ তাআলা ডেকে রেখেছেন সেগুলো কেন আমি অন্যের নিকট প্রকাশ করব? আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। আচ্ছা, মাহবুব ভাই আছেন, উনিও কমেন্ট করেছেন। একজন শাহিদুল ভাই লিখেছেন, মাশাআল্লাহ। শেখ মোহাম্মদ ইসমাইল ভাই আলা হযরতের কালাম শুনতে চাচ্ছেন। মিনহাজুল ইসলাম ভাই বলছেন মাশাআল্লাহ। কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে। জুয়েল ভাই আছেন পঞ্চগড় থেকে। তানজিলা, আচ্ছা ইসলামী বোন বলছেন যে ওনার আব্বুর জন্য দোয়া করতে, আল্লাহ পাক শিফা দান করুক। শাহিদ ভাই আছেন টাঙ্গাইল থেকে আছেন ইসলামী ভাইরা। এরপর রবিউল আলম আত্তারি ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন। এছাড়াও জায়েদ ভাই আছেন, মাশাআল্লাহ। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সংযোগ থাকার জন্য। তো আপনাদের যদি কোনো অভিমত থাকে, মতামত থাকে, তাহলে আমাদেরকে কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাদের মতামতগুলো আমরা শামিল করব। আসুন কিছু কালাম ফরমাইশ আমরা একটু একটু করে শামিল করি। জি হুজুর। গুনাহের যায় না যে অভ্যাস, দয়া করো নবী আমায়। হ্যাঁ, এরপর আলা হযরতেরও কালাম, দুই লাইন যদি শামিল করতে। আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত।
ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে আভাস, গুনাহের যায় না যে আভাস আমার ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। পেশে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় আত্মারের মন, পেশে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় আত্মারের মন, পেশে যাচ্ছে দুনিয়ার ভালোবাসায় আত্মারের মন। করো দূর হতে আপদ তুমি যে ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে আভাস আমার ইয়া রাসূলুল্লাহ। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। সিদ্দিকে আকবরের উসিলায় দয়া করো নবী আমায়। সিদ্দিকে আকবরের উসিলায় দয়া করো নবী আমায়। ফারুকে আজমের উসিলায়, উসমান গনির উসিলায়, মৌলা আলীর উসিলায়, পঞ্জতানির উসিলায় দয়া কর নবী আমায়। দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। হাসান হুসেনের উসিলায়, মৌলা আলীর উসিলায় দয়া কর নবী আমায়। দয়া ছাড়া কোনো উপায় নাই। অন্ধকার কবরের কঠিন সময়ে
হাসরে কঠিন সময়ে পুলসিরাতের কঠিন সময়ে তোমার একটু দয়া যেন পায় দয়া কর নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যু কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পায় या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा तुमी जे शेरे खुदा तुमी जे शेरे खुदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा तुमी जे शेरे खुदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा जिस किसी का मैं हूँ मौला उसका मौला है अली जिस किसी का मैं हूँ मौला उसका मौला है अली आप है शेरे खुदा आप है शेरे खुदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेरे खुदा आप है शेरे खुदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করা হয়েছে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আজওয়াজাল অনুরোধ আরো শামিল করা হবে সময় হয়েছে সেগমেন্ট শামিল করার সেগমেন্টের সাথে আমাদের মুবাল্লিগ এবং নাতখারা পরিচিত যে কিতাব থেকে ওনাদেরকে হেডলাইন বের করতে হয় তো আজকে যে হেডলাইনটি আপনারা বের করবেন সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জি পাত্র থেকে বরকত লাভ দেখি কে আগে বের করতে পারেন পাত্র থেকে বরকত লাভ পাত্র থেকে বরকত লাভ সূচিপত্র দেখা যাবে না সূচিপত্র দেখা ব্যতীত বের করতে হবে পাত্র থেকে বরকত লাভ দেখি কে বের করতে পারে রমজান ভাই নাকি ফারুক ভাই আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখা যাক মাদানী চ্যানেলের দর্শক আমাদের সাথেই থাকুন কে আগে বের করতে পারে সেটি দেখব পাত্র থেকে বরকত লাভ রমজান ভাই মনে হয় কোনো ট্রিক করছে কোনো চালাকি করছে মানে কিভাবে বের করতে যাচ্ছে জানি না হয়তো কোনো জাদু জানে হিন্স হচ্ছে 220টার মধ্যেই পাবেন এটা या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा পাত্র থেকে বরকত লাভ এখনো খুঁজছে মুবাল্লিগরা আল্লাহু আকবার 120টার মধ্যেই আছে এটি আল্লাহু আকবার দেখা যাক কি হয় কে এগিয়ে যায় কে পায়
পাত্র থেকে বরকত লাভ। 100 পৃষ্ঠার মধ্যে আছে রমজান ভাই জি, আশি পৃষ্ঠার মধ্যে আছে পাত্র থেকে বরকত লাভ। কত নাম্বার পৃষ্ঠায়? 78। জি, এটা পড়ে শোনাবেন, এটাতে কি বলা আছে? রাসূল পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাঠাতেন। জি, যখন পাত্র ফেরত আসতো তখন জিজ্ঞাসা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক কোন জায়গায় লেগেছে। বরকত লাভের জন্য পবিত্র আঙ্গুল লাগার স্থান থেকে খাবারের লোকমা উঠাতেন এবং খেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ফেজানের নামাজের মধ্যে এই ওয়াকিয়াটা আপনারা পাবেন। তো এটার অর্থ এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগানো হাত মুবারক যেখানে লেগেছে সেখান থেকে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কেমন সাহাবীরা সবসময় চাইতেন আমার নবী থেকে বরকত লাভ করার জন্য। প্রত্যেকটা বস্তু যেগুলো আমার নবীর সাথে লেগেছিল, সংস্পর্শে ছিল, সেগুলো থেকে বরকত লাভ করার জন্য ওনারা সবসময় চেষ্টা করতেন। তো আমাদের উচিত আমার নবীর যে ব্যবহৃত বস্তুগুলোতে পাওয়া এখন দুষ্কর, আমাদের পাবো না, কিন্তু আমার নবীর সাথে নিসবত রাখে এমন বিষয়, হ্যাঁ সুন্নতগুলো এবং আমার নবীর সাথে নিসবত রাখে এমন জিনিসগুলো থেকে যাতে আমরা বরকত লাভ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক ফয়েজ হবে, অনেক ফয়েজ হাসিল হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরেকটি ঘটনা পেশ করব আপনাদের সামনে, হিলালের ঘটনাটি। জি, এটা অনেকেই জানে, তারপর পেশ করছি যে এটা তামবিহুল মুগতাররিন এর মধ্যে আছে। প্রখ্যাত তাবেঈ বুজুর্গ হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার এক ইসরায়েলি ব্যক্তি তার পূর্ববর্তী সকল গুনাহ থেকে তওবা করল। 70 বছর যাবৎ অবিরাম ইবাদত বন্দেগীতে এমনভাবে মগ্ন ছিল যে দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় জাগ্রত থেকে ইবাদত করতেন। কোনো ভালো খাবার খেতেন না এবং কোনো ছায়াতলে বিশ্রাম করতেন না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু চিন্তা করি এই বুজুর্গের ইবাদত রিয়াজত কেমন, আর আমার অবস্থা কেমন, যারা জুলুম করি তাদের অবস্থা কেমন, একটু চিন্তা করি আমরা। যে উনি 70 বছর যাবৎ ইবাদত বন্দেগীতে এমনভাবে ছিল যে দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদত করতেন, আর কোনো ভালো খাবার খেতেন না, কোনো ছায়াতলে কোনো ছায়ায় বিশ্রামও নিতেন না। এবার বলা হচ্ছে তার মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। যখন মৃত্যু হলো ওনার, তো কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমার হিসাব নিলেন এবং আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন, কিন্তু একটি গাছের ডাল যা দ্বারা আমি এর মালিকের অনুমতি ছাড়া দাঁত খিলাল করেছিলাম এবং তা ক্ষমা করিয়ে নেওয়া হয়নি, এই কারণে আমাকে এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে দেয়া হয়নি। দেখুন, আমরা অনেক সময় অনেকের ক্ষেত বলেন, অনেকের বাগান বলেন, এখান থেকে এমনি যে কোনো একটা কাঠি বা সামান্য একটা কাঠিগুলো নিয়ে নিজের ব্যবহার করার জন্যে। তো চিন্তা করুন, উনি 70 বছর যাবত আল্লাহ তাআলাকে রাজি করেছেন, সামান্য একটা খিলাল যেটা একজনের বাগান থেকে নিয়ে শুধু খিলাল করেছিল, সেটার জন্য আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে প্রবেশ করায়নি, কেননা এটা অন্যজনের হক ছিল। আর অথচ একটা খিলাল, একটা খড়, এটা যদি নেয়ও ওই মালিকেরও কোনো কিছু যায় আসবে না, ক্ষতি হয় নাই, ক্ষতিও হয় নাই, কিন্তু বিনা অনুমতিতে নেয়ার কারণে এটা জুলুম বলা হচ্ছে। বিনা অনুমতিতে নেয়ার কারণে এটা জুলুম বলা হচ্ছে। আর আমরা এখন চিন্তা করি, আমরা বিনা অনুমতিতে কত কিছু করে ফেলি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক মজলুম হোক। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বুঝতে পেরেছি যে মজলুমকে সাহায্য করব, এটা কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই জালিমকে জুলুম থেকে তাকে বিরত রাখো, সেটা হচ্ছে জালিমকে সহযোগিতা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মজলুমকে তো সাহায্য করব, জালিমকে, যে জুলুম করছে, যে কোনো গরিবের উপর, কোন অসমর্থ ব্যক্তির উপর জুলুম করছে, জি, নিরহ মানুষের উপর জুলুম করছে, আমি তাকে বাধা দিই সামর্থ্য থাকলে। আজকে সামর্থ্য থাকার পরও উচকিয়ে দিচ্ছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আচ্ছা দেখা যায় সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় সমাজের মধ্যে, এলাকার মধ্যে ঝগড়া বাজানোটা, ঝগড়া লেগে দেওয়াটাই আমরা খুশি মনে করি। কোনো ব্যক্তি পরস্পর ঝগড়া লেগে গেছে, আমরা হাসি তামাশা। জাহিলি যুগের মধ্যে যেভাবে ছিল, যে যারা কবি ছিল না, তারা যুদ্ধের সময় এমন পংক্তি গাইতো, এমন পংক্তি উচ্চারণ করত যাতে আরও এই যুদ্ধটা, এই মারামারি, এই ঝগড়া ফেসাদ উত্তেজিত হয়ে যায়। সেই অভ্যাসটা আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। আমরা চাচ্ছি না যে এই দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, আমরা তার ঝগড়াটা মিটিয়ে দিই। কোরআনে পাকের মধ্যে রয়েছে, তোমরা একে অপরকে সমঝোতা করিয়ে দাও। কিন্তু আমরা মুসলমান হই, হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে, মুসলমানের ভাই, কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে অত্যাচারিত করবে না, অত্যাচারের হাতে ফেলে দিবে না। এখন তো আমার তো সামর্থ্য নাই, তো আমি ওই অপর মুসলমানকে কি করতে পারবো না, বা অত্যাচার করতে পারবো না, বা কোনো ক্ষতি সাধন করতে পারবো। আমি কি করি, অন্য যার ক্ষমতা আছে তাকে বুঝিয়ে সুজিয়ে আমরা ওই মুসলমানকে তার হাতে তুলে দিই। আর আমার নবী বলছে, তোমরা নিজেও অত্যাচার করবে না, অত্যাচারিত ব্যক্তির হাতে কোনো মুসলমানকে তুলে দিবে না। আজকে আমরা মনে করছি অত্যাচার করে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। আর ফারুক ভাই, এটা কি দেখা যায় জানেন, ধরেন আমার সাথে কারোর দ্বন্দ্ব, আমি তো নিজে তাকে মারতে পারি না, বা আমি তো নিজের ক্ষমতা অতটুকু নেই যে তাকে প্রয়োগ করব। আমি কি করি, যার ক্ষমতা আছে, যে এই কাজটা করতে পারবে আমার হয়ে, যে আমার প্রতিশোধ নিতে পারবে, তাকে লেলিয়ে দিই। তাকে লেলিয়ে দিয়ে ওই আমার সাথে যার দ্বন্দ্ব, তাদের সাথে মারামারি লাগিয়ে দিই। তো এর মধ্যে করেও কিন্তু ফ্যাসাদ সৃষ্টি হয়ে অবশ্যই। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারা একজন মানুষের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, তবে আল্লাহ তাআলা সকলকে অর্ধমুখে জাহান্নামে নিক্ষেপ করবে। শুধু একজন মানুষের হত্যাকাণ্ডে সবাই, শুধু একজন কি থাকে, জড়িত থাকে, কিন্তু অন্যজনরাও সেখানে অংশগ্রহণ করে বা সেটাকে সাপোর্ট করে, তাহলে সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। আসলে এখন তো এটা বাস্তবে দেখা যাচ্ছে ফারুক ভাই, আমরা আরো উস্কিয়ে দিচ্ছি, তাকে উৎসাহিত করছি যে ওই অমুক ব্যক্তির দোষ, কিন্তু আমরা আইডেন্টিফাই করি না যে আসলেই কি ওই ব্যক্তির দোষ আছে কিনা। যাকে মারা হচ্ছে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা অপবাদ দিয়ে তাকে উস্কিয়ে দিচ্ছি, ঝগড়াটাকে আরো উত্তেজনা সৃষ্টি করতে। এটাও কিন্তু হত্যাকাণ্ডের সাথে লিপ্ত হবে। কেননা আপনারা মানুষ তাকে বারণ না করে উল্টো তাকে অনুপ্রেরণা দিচ্ছে যে তুমি তাকে মেরে ফেলো। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি দেখেছি, ছোট বাচ্চা, আমার বাচ্চা, আপনার বাচ্চা, একটু খেলাধুলা খেলছে, সেখানে মনোমালিন্য হয়েছে, ঝগড়া লেগে গেছে। এখন কি করি, আমার পক্ষ, আপনার সাথে আরো কয়েকজন পক্ষ আপনার সমর্থন হয়ে গেছে, আমার পক্ষ আরো কয়েকজন জুড়ে গেছে। এখন সামান্য একটা বিষয় আমরা চাইলে আপনি সেটা মীমাংসা করতে পারি যে আমার ছেলে আপনার ছেলেকে মারছে বা কোনো কিছু ক্ষতি করছে, এটা আমি পুষিয়ে দিব, এটা করতে পারে। কিন্তু একটা সামান্য বিষয় নিয়ে এমন আছে রক্তপাত পর্যন্ত হয়েছে, এমন আছে সামান্য বিষয় নিয়ে মানুষ খুন হচ্ছে,
বাংলাদেশের মধ্যে বলেন সবখানে শুধু সামান্য বিষয় নিয়ে, একেবারে তুচ্ছ বিষয় নিয়ে এমনকি মানুষ কোনাকুনিও হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এক তো শয়তান আছে আমাদের, আর তো আমাদের আল্লাহ তাআলার ভয় নেই, আমাদের সমাজতা করার সেই মন মানসিকতা নেই। আল্লাহ বলছেন তোমরা পরস্পরের মধ্যে সমাজতা করে দাও, তো এখন সমাজতা করার মানুষ তো নেই, আরও কি দিচ্ছে আমরা, উস্কিয়ে দিচ্ছি। দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, আমি দুজনের কথাকে শুনে একটা ফয়সালা দিই, সুন্দর একটা ফয়সালা দেওয়া যায়, কিন্তু সেই কাজটা না করে আমরা কি কাজ করছি যেন দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, মারামারি লাগে। তোমাদের দর্শকবৃন্দ, এখান থেকে শিক্ষার বিষয় আছে আসলে, যে আমরা জুলুম করছি, জুলুমের শাস্তি অবশ্যই আমাকে পেতে হবে। আচ্ছা, আমি নিজে জুলুম করছি না, যে করছে তাকে উস্কি দিচ্ছি, এটাতে কিন্তু আমিও সামিল হচ্ছি। রমজান ভাই, এটাতে কিন্তু আমিও সামিল হচ্ছি। একটা বিষয় যে আমরা রাস্তাঘাটে অনেক সময় অনেক ধরনের মানুষকে দেখি যারা যে কোনো নিম্নমানের মানুষকে জুলুম করে থাকে, তখন অন্য একজন মানুষ এসে বলে হ্যাঁ তাকে ভালো কাজ করেছেন, তাকে মেরেছেন, এই করেছেন, সেই করেছেন, তো এসে আরও ইয়া করে। তো এটা বিভিন্ন ধরনের চিত্র আমরা সমাজের মধ্যে দেখছি। আচ্ছা, একটা কথা হচ্ছে আল্লাহ তাআলা আচ্ছা ওটা বলেছে না, একটা রাগের বিষয়ও আছে, যে সবচেয়ে শক্তিশালী বীর সে নয় যে শক্তি দেখাতে পারে, যে নিজের শক্তি দেখিয়ে অপরকে হারাতে পারে, বরঞ্চ শক্তিশালী বীর হচ্ছে সে যে নিজের রাগকে কন্ট্রোলে রাখে, দমন করে। তো একটা বিষয় হচ্ছে সমাজে অনেক সময় দেখা যায় আমার সাথে কারো মনোমালিন্য হতে পারে, আমার সাথে কারো তর্কাতর্কি হতে পারে, এর কারণে এটা নয় যে আমি তাকে চর মারবো, থাপ্পড় মারবো, তাকে গালি দিব, এটা তো আমার অধিকার নাই, এটা তো আমার এখতিয়ারে নাই। হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে কখনো কোনো তর্কাতর্কি হয়েছে, এটা বোঝাতে হবে, বা তাকে বোঝানো না গেলে সেখান থেকে আপনি চলে আসুন, কিন্তু তাকে মারধর করা এবং সেই মারধরটা কিন্তু অনেক সময় মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে দেয়। তো ঢলে দেওয়ার কারণে এটার মধ্যে কিন্তু আপনি সেই জুলুমের মধ্যে আপনি সামিল হয়ে যাচ্ছেন। তো একটা বিষয় হচ্ছে আমার শক্তি আছে বলে আমি প্রয়োগ করব, এটা এমন বিষয় নয়। ক্ষমতা আছে, এটা প্রয়োগ করতে হবে না, প্রয়োগ করার তো কোনো এখতিয়ারই নেই। জি জি, প্রয়োগ করার তো কোনো এখতিয়ারই নেই, কেননা ওই বান্দার জিসমের কোনো ক্ষতি করার অধিকার আল্লাহ তাআলা আমাকে দেয়নি। আপনার শরীরের কোনো অংশের ক্ষতি করার এখতিয়ার, যেখানে বান্দার নিজের শরীরের কোনো ক্ষতি করার এখতিয়ার আল্লাহ তাআলা দেয়নি, সেখানে কিভাবে আমি কোনো মুসলমান ভাইয়ের শরীরের ক্ষতি করব? ঠিক সেমভাবে সামান্য বিষয় নিয়ে আমরা জুলুম করছি, সামান্য বিষয় নিয়ে আমার তার সাথে বনাবনি নেই, আমার তার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আমরা জুলুম করছি, সেই বিষয় নিয়ে তাকে মারছি। তো প্রিয় ইসলামী ভাই, একটা জিনিস লেখক ভাই, এটা আমরা তো মারামারি কথা বলছি, ঝগড়া ফেসাদ, কিন্তু অনেক অগোচরে আমরা জুলুম করে যাচ্ছি। একজনের অধিকার, আমরা তাকে যদি অধিকার আদায় করতে বা অধিকার গ্রহণ করার ক্ষেত্রে যদি প্রতিবন্ধক আমি যদি হই, সেটা একটা জুলুম হবে। আচ্ছা, যেমন আমি বলছি, আমি স্বামী হিসেবে আমার অনেক ক্ষমতা আছে, জি, এই জন্য আমি স্ত্রীর উপর জুলুম করতে পারবো, সেই ক্ষমতা কি আমার আছে? কখনোই না। আমি সমাজের মধ্যে চলছে এটা, অহরহ দেখছি যে আমি স্বামী, মানে সেই অনেক কিছু মনে করছে, স্ত্রীকে কিছু মনে করছে না। যে জাহিলিয়াতের যুগে যেই অবস্থা আজকের সমাজের মধ্যে তেমন ঘটছে, তা প্রকাশ পাচ্ছে। এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে আমরা আল্লাহ রসুলের আনুগত্যটাকে বাদ দিয়ে সমাজের মানে আগের যুগের মানুষের রীতিকে আমরা গ্রহণ করছি। কোরআন হাদিসে কি বলছে আমরা সেটার তোয়াক্কা করছি। ওই যে সমাজপতি কি বলছে বা সমাজের মধ্যে মান্যগণ্য যারা আছে তারা কি বলছে সেটাকে আমরা ফলো করছি। জি, ওই কথাটা কোরআন হাদিস সম্মত কিনা, কোরআন হাদিস সম্মত হলে তো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু যে কথাটা কোরআন হাদিস সম্মত নয় ওইটা আমরা কিভাবে গ্রহণ করি? স্বামীর যেমন অধিকার রয়েছে স্ত্রীও তেমন অধিকার রয়েছে। জি, স্ত্রীকে নিচু মনে করা, সে তো তার ক্লাসে, সে তো কিছু না, ক্ষমতা তো আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, স্ত্রীর যা ইচ্ছা তাই করতে পারবো না, এই জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারবো বিদায় তার উপর জুলুম করব, এটা কখনো হয় না। এটা অহরহ হচ্ছে।
স্ত্রীর যেই অধিকার, লিয়াকত ভাই, স্ত্রীর যেই অধিকার, ওই অধিকার যদি আদায় করার ক্ষেত্রে আমি প্রতিবন্ধক হই, এটা একটা জুলুম। স্ত্রী হিসেবে যেই অধিকার রয়েছে, আমরা অন্য অনুষ্ঠানে ইনশাল্লাহ আলোচনা করব, কি স্ত্রীর অধিকার আদায়ের ক্ষেত্রে যদি আমি প্রতিবন্ধক হই, এটা একটা জুলুম। জুলুমের অনেক উদাহরণ রয়েছে। শুধু ফারুক ভাই, এটা স্ত্রী নয়, স্ত্রী যদি তার স্বামীর হক আদায় না করে, এটাও একটা জুলুম। স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, বাবা যদি সন্তানের হক আদায় না করে, বাবা যদি সন্তান যদি বাবার মায়ের হক আদায় না করে, ঠিক এভাবে আমরা যে পরিবারের সদস্য আছি প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু জুলুমের শিকার হব যদি আমি তার অধিকারগুলো হরণ করি, তার অধিকারগুলো আত্মসাৎ করে নিজের হিসেবে আমি গ্রহণ করে নেই। আচ্ছা, মানে যারা দর্শকবৃন্দ, অনেক সময় এটাও দেখা যায়, অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি মহল্লার মধ্যে রাস্তাঘাটে অনেক সময় অনেক ফকির বলেন, মিসকিন বলেন, আচ্ছা অনেক সময় অনেক যারা ছোটোখাটো মানে কিছু বিক্রি করতে আসে, বাড়ি মহল্লায় আসে না অনেক সময়, অনেক ধরনের কিছু বিক্রি করতে আসে, এটা আমি দেখেছি বলে এই জন্য শেয়ার করছি। তো অনেক সময় দেখা যায় অনেকে মানে অনেক ধমক দেয়, তারপর হাত পর্যন্ত তুলে তাদের উপর, আরে এখানে কেন আসছো, যাও এখান থেকে চলে যাও, মানে হাত তুলে দেয়। তো একটু চিন্তা করি, তারা তখন কিন্তু মজলুম হয়ে যায়। আমি হাত তোলার সাথে সাথে সে যদি প্রতিবাদ না করে ওই অবস্থায়, সে কিন্তু মজলুম। আর মজলুম আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না, দোয়া এবং বদদোয়া কখনোই ফেরত দেয় না। এক হচ্ছে মুসাফিরের, এক হচ্ছে মজলুমের, আর এক হচ্ছে বাবা মার। তাদের সন্তানের হকে যদি কোনো দোয়া বা বদদোয়া করে, ওগুলোর সাথে সাথে কবুল হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করুন, আপনার দৃষ্টিতে হয়তো বা সে একটা নিম্নমানের লোক, হ্যাঁ কোনো ফকির, সে হয়তো আপনার স্ট্যাটাসের চাইতে অনেক নিচু লোক, কেউ কিছু বিক্রি করতে আসছে, ফেরিওয়ালা ধরে নেন, ফেরিওয়ালাদের কথা বলি, হ্যাঁ অনেক সময় অনেক ধরনের বাড়ি মহল্লায় দেখা যায়। তো কি করে অনেকে যারা একটু দাপট আছে বাড়ির মধ্যে, তারা কি করে, এই এখানে কেন আসছো, যাও এখান থেকে চলে যাও। তারপর অনেক সময় মানে কথাই নাই, ডাইরেক্ট গিয়ে থাপ্পড়, এখানে কেন আসছো তুমি, ধাক্কা মেরে। তো এটা হচ্ছে এটা কেমন ব্যবহার, এটা মুসলমানের ব্যবহার এমন হওয়া উচিত না। আচ্ছা, হাদিস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে গভর্নর হিসেবে পাঠিয়েছেন, তখন বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। আল্লাহু আকবার। যেন মজলুমের বদদোয়ায় তুমি যেন পড়ে না যাও, এটা তোমার সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ এই যে আপনি বললেন, মজলুমের বদদোয়া যদি লেগে যায়, এটা আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে অবশ্যই লেগে যাবে। আল্লাহু আকবার। ফারুক ভাই, যে বলা হয়েছে যে মুসলমানের দিকে ভীতি প্রদর্শনকারী দৃষ্টিতে তাকাও না জায়েজ, অর্থাৎ আমি এমন দৃষ্টিতে, হ্যাঁ এমন দৃষ্টিতে তাকানো না জায়েজ যে দৃষ্টিতে তাকানোর ক্ষেত্রে সে ভয় পাচ্ছে। তাহলে এটা যদি শরীয়তে না জায়েজ হয়ে থাকে, আমি কিভাবে আমার হাত অন্য মুসলমানের গায়ে দিচ্ছি? আচ্ছা, এখন যারা জুলুম করছি, আমার আলা হযরত কি বলে দেখুন। আমার আলা হযরত খুব সুন্দর ওয়াকিয়া, খুব সুন্দর একটি রিওয়ায়াত উনি, আচ্ছা এই যেটা আমি বলেছিলাম যে মদিনার তাজদার রাসূলুল্লাহ সরদার হুজুর পুরনুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের জন্য জায়েজ নয় যে অপর মুসলমানের প্রতি চোখ দ্বারা এভাবে ইঙ্গিত করা যাতে সে কষ্ট পায়। অপর এক স্থানে ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে কোনো মুসলমানকে ভীতি প্রদর্শন করা। এখন চিন্তা করুন, ভীতি প্রদর্শন করা যদি জায়েজ না হয়, আপনি যাকে বিনা দোষে ধাক্কা দিচ্ছেন, বিনা দোষে চড়থাপ্পড় মারছেন, এমন তো হচ্ছে, অহরহ হচ্ছে, আমার ক্ষমতা আছে ঠাস করে মেরে দিলাম, আরে কি বলবে, তার কি ক্ষমতা, তার কি স্ট্যাটাস, তার কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার, আমি তাকে সেটা মনে করি। তো এখন চিন্তা করা উচিত যে যেখানে শরীয়তে আমাকে ভয় দেখানোর ক্ষেত্রে নাজায়েজ বলেছেন, সেখানে আমি কিভাবে অপরের হক নষ্ট করবো। আমি একটা বিষয় দেখা যায়, আমাদের আমরা যেখানে বসবাস করি, ওইখানে কিছু, অর্থাৎ ওই জমিদার ছেলে, বড় ছেলে, এখানে মনে করেন এলাকার মধ্যে যখন সে হাঁটে, তখন মানুষকে সে গণ্য করেন যে আমার তো কি আছে, আমার বাবা জমিদার। সে এমনভাবে রাস্তার মধ্যে হাঁটে, এমনভাবে মানুষের সাথে কথাবার্তা বলে যে মানুষকে সে 1 পয়সারও দাম দেয় না। আমার ফারুক ভাই যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন যে স্ত্রী সম্পর্কে, যে স্ত্রীকে কি করে, জুলুম করে, কিন্তু আমার নিজের চোখে দেখা এমন একটা ঘটনা আমি পেশ করতে যাচ্ছি যে স্ত্রীকে স্বামী এত মহব্বত করে,
এতটাই ভালোবাসে যে সে তার স্ত্রীর কথার মানতে গিয়ে সে তার স্ত্রীকে এত মানে সে তার মায়ের নামে অর্থাৎ তার স্বামীর মায়ের নামে বিভিন্ন ধরনের কথাবার্তা অপবাদ দিয়েছে। তো মা যখন এটার প্রতিরোধ করতে গিয়েছে মাকে বলতেছে তুমি পাগল হয়ে গিয়েছো, তোমার কথা শুনবো না, তুমি পাগল। এটা নিয়ে ঘরের মধ্যে অনেক ধরনের কি হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। এরপরে মাকে গিয়েছে মারার জন্য, সন্তান নিজের মাকে মারতে গিয়েছে এবং বিভিন্ন ধরনের গালাগালি মাকে করেছে আমাদের এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে। মাকে গিয়েছে মারার জন্য, মাকে বলতেছে তুমি ঘর থেকে বের হয়ে যাও। সে তার স্ত্রীকে এতটা মহব্বত করে, তার মার থেকে বেশি মহব্বত করে তার স্ত্রী। ওইটাই রমজান আমরা যেটা বলছি যে এটাও কিন্তু জুলুম, এটাও কিন্তু জুলুম। আর মায়ের প্রতি জুলুম, এটার শাস্তি তো দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। বলা হচ্ছে মা বাবার সাথে কেউ বেয়াদবি করে, কেউ জুলুম করে, ফারুক ভাই দুনিয়াতেও পার পাবে না, আখিরাতেও পার পাবে না। আখিরাতেও তো পাবে না, এর শাস্তি নাকি দুনিয়াতেও আল্লাহ তাআলা প্রদান করে দেয়। তো আল্লাহ হযরত যেটা বলেছেন সেটা হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার কারো মাত্র 3 পয়সা, এখন তো পয়সা চলেনি, এখন মানুষ 10 টাকা 20 টাকা 100 টাকা এগুলোও কিছুই না, এগুলা হাজার কোটি কোটি টাকা মানুষ মেরে খাচ্ছে, লুটে খাচ্ছে, আত্মসাৎ করছে। সেখানে আমার আল্লাহ হযরত কি বলে দেখুন, উনি বলছে মাত্র কারো 3 পয়সা ঋণ আত্মসাৎ করবে, অর্থাৎ ঋণ বলতে ধরেন কারো 3 পয়সা আমি মেরে খেলাম, ঋণ নিয়ে আর দিলামই না বা মেরে খেলাম, তাহলে বলা হচ্ছে কিয়ামতের দিন তার পরিবর্তে 700 জামাত সহকারে নামাজ তাকে দিয়ে দিতে হবে, তাও কবুলকৃত। সুন্দর কথা বলেছেন, তাও কবুলকৃত। হ্যাঁ, আমি চিন্তা করি আমার জনাব 10-20 বছর 30 বছর 40 বছর 50 বছরের হায়াত আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত দিয়েছেন। আমরা বুকে হাত দিয়ে বলি আমি কবুল তো পরের কথা, 700 নামাজ জামাত সহকারে আদায় করেছি, এটার কোনো গ্যারান্টি আছে? এই পর্যন্ত দলিল আছে আমার কাছে? 700 নামাজ জামাত সহকারে আছে, এটা 3 পয়সার পরিবর্তে দিতে হবে। যারা কোটি টাকা ইনকাম মেরে খাচ্ছে, আপনি ওটা হিসাব লাগান, ওটা হিসাব করলে তো আরো অনেক বড় আপনার একটা ক্যালকুলেশন চলে আসবে। তাহলে 700 নামাজ যেটা জামাতে আদায় করেছেন, এরকম 700 নামাজের সওয়াব ওই ব্যক্তিকে কিয়ামতের দিন দিয়ে দিতে হবে যে ব্যক্তির আপনি 3 পয়সা দুনিয়াতে থাকতে মেরে খেয়েছেন। এখন চিন্তা করুন, তাও কবুলকৃত। হ্যাঁ, আমাদের নামাজের অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন যে আমাদের নামাজের অবস্থা কেমন। নামাজে দাঁড়ালেই টেনশন থাকে কখন শেষ করব, নামাজে দাঁড়ালেই টেনশন থাকে যে কখন শেষ হবে, কখন শেষ করব, কখন আমি দুনিয়াবি কাজে আবার লেগে যাব। ঠিক সেখানে আবার বলা হচ্ছে যে কারো 3 পয়সা যদি আমি মেরে খাই, তাহলে কিয়ামতের দিন আমাকে 700 নামাজ জামাত সহকারে আদায় করেছি এমন 700 নামাজ আমাকে দিয়ে দিতে হবে। জালিমের নেকি না থাকলে মজলুমের গুনাহ, সব গুনাহ থাকলে ওই গুনাহগুলো জালিমকে দিয়ে দেওয়া হবে। তো এই জন্য এটাও একটা মাদানী ফুল আমরা শ্রবণ করি যে যারা বলে থাকে হ্যাঁ এখন যা করার করে নেই, শেষ বয়সে তওবা করে নিব। ভাই, তওবা তো করবেন আল্লাহ তাআলার হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে তো শুধু তওবা করলে হবে না, ওই বান্দা থেকে গিয়ে মাফও চাইতে হবে। সম্ভব হলে ওই বান্দার যে হক নষ্ট করছে সেই হকটাও আদায় করে দিতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর করে বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। বলা হচ্ছে এবং অনুরূপই তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন জি তাদের জুলুমের কারণে, নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক ও কঠিন। আল্লাহ তাআলা হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে, জালিমকে অবকাশ দেন, জালিমকে দেখেন সে কতটুকু জুলুমি করতে পারে। জি, কিন্তু যখন আল্লাহ ওই জালিমকে পাকড়া করবেন, ওই তার নিস্তার নেই। আল্লাহ, আমরা দেখছি যে জুলুম করতেছে, যে অত্যাচার করছে, সে সমাজের মধ্যে করে যাচ্ছে, তার দাপট দিন দিন বেড়ে যাচ্ছে, তার পাকড়াও বেদনাদায়ক কঠিন। আর একটা হচ্ছে যে মানে আল্লাহ তাআলা কিন্তু জালিমকে সুযোগ দেন, অবকাশ। এটা বলছিলাম যে তাকে দেখেন জি সে কতটুকু করতে পারে আমি দেখি, কিন্তু আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন তখন তার কোনো নিস্তার নেই, সে আর রেহাই পাবে না। কারণ আল্লাহ তাআলার পাকড়াও খুব কঠিন, সকলের পাকড়াও থেকে অনেক কঠিন। আল্লাহ তাআলা যেমন রহিম তেমন কাহার। আহা, আমরা ওই আল্লাহ তাআলার গজবিয়ত, আল্লাহ তাআলা যে কাহার, এই যে আমাদেরকে এখন ঘিরে ধরেছে ফারুক ভাই, বাঁচার কোনো আছে সুযোগ আছে? কোনো সুযোগ নেই।
কোনো ট্রিটমেন্ট তখন নেই। মনে করতাম যে টাকা আছে সব, এখন তো এটা জ্বর হলে আমি ব্যাংকক যাব, সিঙ্গাপুর যাব, এখন এই কনসেপ্টটাও মানুষের দূর হয়ে গেছে, যে আল্লাহ তাআলা না চাইলে এখন কেউ রেহাই পাবে না, কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, কোনো যার টাকার ভান্ডার সেও ট্রিটমেন্ট পাচ্ছে না। এটাই তো আল্লাহ তাআলার পাক। আমরা দেখছি কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাআলা মাফ করুক, অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আচ্ছা ফারুক ভাই, সময়ের শেষের দিকে আরো কিছু পয়েন্ট রয়ে গেছে। বান্দা নিজের নফসের উপর জুলুম করে কিভাবে এবং এর থেকে বাঁচা কিভাবে যায়? আমরা কিন্তু আমাদের নফসের উপরে জুলুম করছি বিভিন্ন গুনাহ করে। জি, গুনাহ করে। জি, আমরা মাসুরা একটা পড়ি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। যে আত্মার উপর জুলুম করেছি, এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া করি, আল্লাহ রাসূলের কাছে মাফ চাই। জি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা নিজের আত্মার উপর জুলুম করবে তখন আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যখন তোমরা নিজের আত্মার উপর জুলুম করবে জাউকা, আমার নবীর দরবারে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, তোমাদের জন্য আমার নবী যখন সুপারিশ করবে তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আল্লাহকে তওবাকারী হিসেবে এবং রহিম হিসেবে পাবে। তো আমরা আমার নবীর দরবারে, আমার নবীর আমরা সুন্নতকে ছেড়ে দিয়ে আমার নবীর আমরা কি করেছি, অসন্তুষ্ট করে ফেলছি। আমরা আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর কাছে মাফ চাই, নিজের আত্মার উপর জুলুম করেছি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আজকে আমাদের গুনাহের কারণে আজকে আমরা বিভিন্ন মহামারীতে গ্রেফতার, পেরেশানির মধ্যে গ্রেফতার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, নিজের গুনার উপর অনুতপ্ত হই। জি, আল্লাহ গুনাহ করেছি, মওলা তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা যদি চান, আমাদের উপর যদি দয়া হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। আমিন আমিন। আরেকটা পয়েন্ট যেটা আমি শামিল করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে কোরআনে পাকের মধ্যে আছে কি, আল্লাহ তাআলা ইরশাদ করেন কানসুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে। জি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে, তাদের উপর আল্লাহর অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছে। এই ব্যাপারে কি বলবেন? যারা আল্লাহ রাসূল কষ্ট দেয়, আচ্ছা মেইন ফ্যাক্ট হচ্ছে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়াটা হয়তোবা মানুষের বলবে যে আল্লাহ তাআলাকে কেন কষ্ট দিব, কিন্তু আল্লাহ রাসূলকে কষ্ট দেয়া, আল্লাহ রাসূল আমরা জুলুম যে করছি এটা আল্লাহ তাআলার অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। আমি আল্লাহ তাআলার একজন বান্দাকে, একজন মুমিনকে, ঈমানদারকে কষ্ট দিচ্ছি, তাহলে আল্লাহ কষ্ট পাবেন না? যেমন একটা আছে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি অপর মুসলমান ভাইকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সেজন্য আল্লাহ তাআলা। এছাড়াও এটাও নয় রমজান ভাই, বিভিন্ন সুন্নত যে আমরা বর্জন করছি এগুলোর মাধ্যমে তো আমরা রাসূলকে কষ্ট দিচ্ছি। অবশ্যই। এছাড়াও আমার রাসূলের শানে বেয়াদবি করেও তো আমরা রাসূলকে কষ্ট দিচ্ছি, লেখনির মাধ্যমে। এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আমি শাস্তি রেখেছি, অভিসম্পাদ, লানত করছি, এবং তাদের জন্য কষ্টদায়ক আমি শাস্তি প্রস্তুত, লাঞ্ছনাদায়ক। তারপরে আসলে নির্বোধদের বুদ্ধি হবে না। জি, আসলে ফারুক ভাই, যাদের নাকি সিলমোহর লেগে গিয়েছে না, আল্লাহ তাআলা যাদের জন্য হিদায়াতের দরজা বন্ধ করে দিয়েছে, তাদের মুখ থেকে আল্লাহ রাসূল সম্পর্কে আজে বাজে মন্তব্য বের করা কোনো বিষয় না, ব্যাপারই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আদবের সাথে নেয়ার ব্যাপারে কিতাবে এসেছে, আর সেখানে আমি আমার রাসূল সম্পর্কে বেয়াদবি করব, কষ্ট দেব ওনাকে, শানে রিসালাতে গুস্তাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং এটাই বলবো যে জুলুম আসলে মারাত্মক ব্যাধি। জুলুমের কারণে কিয়ামতের দিন কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা যাদের উপর জুলুম করেছি যদি সম্ভব হয় তাদের কাছে গিয়ে মাফ চাই, আর ভবিষ্যতে এটা নিয়ত করি যে জুলুম করব না। দেখুন, আমার শক্তি দুনিয়াতে আছে,
এই রমজান ভাই যখন একটা ঘটনা বলছিলেন যে জমিদারের ছেলে, হ্যাঁ তার এখানে জমিদারি আছে, সে সেটা দেখাতে পারছে। কবরে কার জমিদারি, হাসরে কার জমিদারি, সেখানে কার ক্ষমতা। আজ আমি অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক, দালান কোঠার মালিক, আজ আমি ক্ষমতা দেখাতে পারছি। আমার নিম্ন যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, আমার আন্ডারে যারা আছে, তাদেরকে আমি জুলুম করতে পারছি ক্ষমতা বলে। কাল কিয়ামতের দিন আমি যখন পাকড়াও হব, তখন আমাকে কে বাঁচাবে? আমার তখন অধিকার, ক্ষমতাগুলো কোথায় যাবে? তখন ক্ষমতা তো চলবে আল্লাহ আল্লাহ রসুলের, ক্ষমতা তো চলবে আল্লাহ আল্লাহ রসুলের। আরেকটা ঘটনা আমি সময়ও শেষ আসলে পড়েছি যে ইয়াহিয়াউল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে যারা দুনিয়ার জমিনে বেশি অহংকার করে, দুনিয়ার জমিনে বেশি মানুষকে জুলুম করে, আমি অনেক কিছু কিতাবের মধ্যে তাদের সম্পর্কে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তারা নাকি মৃত্যুর পরে যখন তাদের লাশকে রাখা হবে, যখন তাদের জানাজা যাওয়ার জন্য তাদেরকে যখন সামনে রাখা হবে, তারা এটা আশা করবে যে আমার জানাজার মধ্যে অনেক মানুষ হবে, আমার জানাজার মধ্যে অনেক মানুষ হবে। তারা এমন অহংকারী, তারা মৃত্যুর পরেও অহংকার করবে। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমরা এটাই আরজ করছিলাম যে জুলুম না করি, জুলুম থেকে বাঁচি, অপরের হক বিনষ্ট করা থেকে বাঁচি, এবং আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট না দেয়, এটাও কিন্তু জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক, যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আগামী সপ্তাহে আবারও আসবো এই অনুষ্ঠানটি নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যা কিছু বয়ান করার তৌফিক দিয়েছে সেগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.